একটা সময় ছিল যখন আমাদের বাবা মারা আমাদের খুব একটা প্রশংসা করতেন না। অনেক ভালো ভালো কাজ করার পরেও দেখা যেত তাদের প্রশংসা কুড়ানোর জন্য বছরের পর বছর আমাদের অপেক্ষা করতে হতো। তারা কবে আমাদেরকে একটু প্রশংসা করবে একটা কাজের জন্য, এত ভালো একটা কাজ আমি করেছি, এটা যেন বছর পার হয়ে যেত। কিন্তু আজকাল আমরা আমাদের বাচ্চাদের কথায় কথায় প্রশংসা করি। আমরা চিন্তা করি যে প্রশংসা একটা মানুষকে তার তার সব রকমের আগ্রহটাকে আরো বেশি বাড়ায়, যার কারণে আমরা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের আজকালকার যুগে বাচ্চাদেরকে অনেক প্রশংসা করি। বাচ্চারা এরকম একটা রুবিক্স কিউব মিলিয়ে আমার কাছে এসে বলল, মা আমি তো এত সুন্দর করে তাড়াতাড়ি এটা করতে পেরেছি। ওরে বাবা, তুমি এটা করেছো, খুব ভালো হয়েছে, তুমি তো এটা করতে পেরেছো, দারুণ একটা কাজ করেছো। এই ধরনের কথা আমরা আমাদের বাচ্চাদেরকে হরহামেশাই বলে থাকি। তাহলে প্রশংসা করা কি ভুল? প্রশংসা করা ভুল। অবাক হয়ে যাচ্ছেন? প্রশংসা করা আসলেই ভুল। কারণ আমি একটা ব্যাপার খেয়াল করলাম, একটা বাচ্চাকে যখন আমরা অনেক বেশি প্রশংসা করি তখন তার মাথার বা মস্তিষ্কের মধ্যে এই জিনিসটা ঢুকে যায় যে হ্যাঁ আমি তো সব পারি। এবং যখন সে অনেকগুলো বাচ্চার মধ্যে কোনো একটা কম্পিটিশনে যায় অথবা তাকে প্রমাণ করার জন্য একটা জায়গা তার হয়, সেই জায়গাটায় যখন সে খাপ খাওয়াতে পারে না অথবা অথবা ওই জায়গাটাতে সে ফেলিয়ার হয়, তখন কিন্তু সে ওই জিনিসটা মেনে নিতে পারে না। মাথার মধ্যে ঢুকে যায় তার পরিবার থেকে সে সব সময় প্রশংসা পেয়ে আসছে, সেই কাজটা করতে পারে অথবা তার মধ্যে অনেক ক্যাপাবিলিটি আছে যেটা তাকে কখনো হারতে দিবে না। আমি কিন্তু আমার বাচ্চার মাথার মধ্যে এই জিনিসটা ঢুকিয়ে দিলাম এবং সত্যি আমার বাচ্চার ক্ষেত্রেও এটা হয়েছে, আমার ইজমার ক্ষেত্রেও সেটা হয়েছে। আমার বাচ্চাকে আমি সবসময় বাসায় এরকম প্রশংসা করি। যখন দেখা যাচ্ছে সে অন্য কোথাও খেলতে যাচ্ছে, হেরে যাচ্ছে, অথবা সে বুঝে যাচ্ছে যে আমাকে সবসময় জিততে হবে, যখন সে ওই কাজটা করতে পারছে না তখন সে এই জিনিসটাকে মেনে নিতে পারছে না। মানে সবসময় বাচ্চাদের প্রশংসা করাটা এটা একটা ভুল। বাচ্চারা কোনো কিছু পেরেছে, রুবিক্স কিউবটা সে মিলাতে পেরেছে, যদি আমরা বলি তুমি এটা কি প্রসেসে মিলাতে পেরেছো, কিভাবে পেরেছো, কতটা সময় নিয়েছো, কিভাবে করে এটাকে পেরেছো তুমি আমাকে সেটা বোঝাও, তখন সে বুঝবে এই কাজটা সে জিতে যাওয়ার কারণে পেছনে একটা কিভাবে এবং কেন ব্যাপারটা আছে, একটা প্রশ্ন আছে যে সে কিভাবে করে এই জিনিসটাকে মিলিয়েছে। যখন সে কোনো ব্যাপারে হেরে যাবে তখন সে সেক্ষেত্রেও চেষ্টা করবে খোঁজার কেন সে হেরে গিয়েছে এবং সে চেষ্টা করতে যাবে। কিন্তু যদি প্রশংসামূলক কথাবার্তা সে সবসময় শুনতে থাকে তখন তার ওই চেষ্টাটা হয়তো সে কাজেই লাগাবে না। আমার মতামতটা আপনাদের কেমন লেগেছে আমাকে একটু প্লিজ জানাবেন, কারণ এটা আমার একেবারেই ব্যক্তিগত মতামত যে সবসময় বাচ্চাদের প্রশংসা করাটা আসলে ঠিক না। হ্যাঁ, প্রশংসা তো করতেই হয়, ভালো কাজ করলে অবশ্যই করতে হবে, কিন্তু সব সময় না। আমাদের সময় যেমন আমরা কাজগুলো করতাম, আমাদের সময়গুলো হয়তো মানুষ বলবে ব্যাকডেটেড, কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু জিনিসটা অনেক কার্যকরী, প্রসেসগুলো অনেক কার্যকরী আমাদের জন্য, তাই না? তো আমাদের আসলে আমাদের ব্যাপারগুলোকে মনে রেখে এবং বাচ্চাদের জন্য কোনটা ভালো হচ্ছে সবকিছু দিক বিচার বিশ্লেষণা করেই তাদের সাথে আসলে ব্যবহার করা উচিত। কারণ সঠিক প্যারেন্টিং বলে আসলে বইপত্র থাকতে পারে, কিন্তু সঠিক প্রসেসটা আসলে আমরা এখন পর্যন্ত কিন্তু নিশ্চিত নই, কারণ এক এক বাচ্চার ক্ষেত্রে এক এক ব্যাপার কাজ